মাওলানা এত সহজ ব্যাপার না। মাওলার ব্যাট যে ধরে হে হলো মাওলানা। মাওলানা। আচ্ছা, মাওলানা বলা যাবে কি যাবে না? প্রশ্ন আপনার কাছে। মাওলানা আনা, মাওলানা এর অর্থ কি? এই যে আপনারা নামের আগে লেখেন মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলহাজ, হ্যাঁ, উমুক তুমুক, হাই রে হাই, 5-6 লাইন লাগে। এটা কি এই মাওলানাটা কি লেখা যাবে? কোরআন সম্মত, যেহেতু আপনি কোরআনের হাফেজ, আপনি কোরআনের ধারক বাহক, সূরা বাকারার মধ্যে বলা হয়েছে মাওলানা বলা যাবে কি যাবে না। আপনার কাছে এর ফয়সালাটা চাই। আমি জানতে চাই নবীর নূরে তামাম পৃথিবী, আবু জেহেল কোন নূরে, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শয়তান, আজাজিল, নমরুদ, শিমর, এরা তো নবীরে মানে নাই। আমার নবীর নূরের কোনো দোষ হইতে পারে না, কিন্তু এরা মানলো না। তার কারণটা কি আপনি বলবেন? আমার মারফতের ইমাম আছে, আমি জানতে চাই শরীয়তের মুআক্কেল কে? এই প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দেন, তাহলে আপনি যে শরীয়ত কোনটা গাইতেছেন আমি দিশা পাবনি। শরীয়তের মুআক্কেল কে? শরীয়তের একিন কি? শরীয়তের রূপ কি? শরীয়তের সেকেল কি? শরীয়তের স্বাদ কি? শরীয়তের পাহারাদার কে? শরীয়তের মুআক্কেল কে? শরীয়তের রং কি? কি জানা দরকার কিনা? দেহিওনি কোনি মোহাম্মদী শরীয়ত করে এটা পাওয়া যাবে। জালাল খারা আমাকে বলার প্রয়োজন, আপনাকে বলে ইয়া কানা বদুয়া ইয়া কানা স্টাইল আছে কিনা? আছে? আমি তো ফকির মানুষ, আমি তো এত কই হারি না। দোয়া সূরা এগুলা আমার এত জানার দরকার নাই। আমি জানি না বাবা, আমি ফকির মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা কেরাত করেও কয়ে হারেন, ভালো করেও কয়ে পারেন, শুদ্ধ করেও কয়ে পারেন। আপনারা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানের রাহিম, মালিকিয়াও মিদ্দিন, ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন। আমি জানতে চাই ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন এই শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাইছে? পায়ে ধরে করি মানা, নীরব থাকবেন সর্বজনা। আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই, সূক্ষ্ম সুবিচার ধর্মরাজ সবাই চাই। কথার পিছনে কথা নাই, গানের পিছনে গান নাই, ওই গানে তেমন সুখ সুবিধা নাই। কথার পিছনে কথা বলা, গানের পিছনে গান রাখা, এর নাম হলো পালা করা। যেমন জ্বরের আগে হইলো ধরে মাথা, ঝগড়ার আগে হলো তেরা কথা, আর গাছের মধ্যে হলো শুকলা পাতা। এটা ঘষা দিলেই জ্বলে, দুই দলে পাল্লা লাগলে মানুষ আবুল তাবুলও কিছু বলে। আজকে যার সাথে আমার গান, আলেম খুব ভালো, আজকে সুন্নি আলেম পাইছি। হ্যাঁ, আচ্ছা, সুন্নি আলেম আহলে সুন্নি ওয়াল জামাতের মতবাদী, সুন্নি মতবাদী, মুহাম্মাদিয়া তরিকা, ইসলাম ধর্মের নবীর মতে যার মত,
সে হইছে খাঁটি নবীর উম্মত। বলি হারি কথা, নবীর মতে যার মত সে হলো নবীর উম্মত। দয়াল বাবা ইমরান শাহ মাওলানাদের মেরুদণ্ড যাদেরকে বলা হয় তার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি। এই পৃথিবীতে সমস্ত মৌলবীর মেরুদণ্ড যিনি, তিনি হলো মাওলানা জালালউদ্দিন রুমি। রোম শহরে তার বাড়ি। তিনি ছিলেন পারস্যের কবি। তিনি তার মসনবী শরীফের মধ্যে বলেছে, আমি কিছু মানুষ দেখছি, পোশাক দেখি নাই, কিছু পোশাক দেখছি, তার মধ্যে মানুষ দেখি। আমি কিছু মানুষ দেখছি, তার মধ্যে পোশাকই নাই, আর কিছু পোশাক দেখছি, তার মধ্যে মানুষ নাই। জালালউদ্দিন রুমি আরো বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রসুলকে দেখিবে, রসুলকে দেখলেই তুমি আল্লাহকে পাবে। ঠিক বললাম কিনা? এ কথাটা আমার না, জালালউদ্দিন রুমির কথা। কোন দলিল? মসনবী শরীফে সুন্দরভাবে লেখা আছে। সেই জালালউদ্দিন রুমি কইছে, আমি মাওলানা জালালউদ্দিন রুমি ওই দিনই মাওলানা হইছি যেদিন আমার মুর্শিদ কেবলা পাগল শামস তাবরিজ কৃপা করে তার চরণ দুলি আমার মস্তকে দিয়েছে। তার আগে আমি মাওলানা ছিলাম না। মাওলানা এত সহজ ব্যাপার না। মাওলার ব্যাট যে ধরে হে হলো মাওলানা। মাওলানা, আচ্ছা মাওলানা বলা যাবে কি যাবে না? প্রশ্ন আপনার কাছে। মাওলানা আনা, মাওলানা এর অর্থ কি? এই যে আপনারা নামের আগে লেখেন মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুহাসসির, আলহাজ, হ্যাঁ উমুক তুমুক, হাই রে হাই 5-6 লাইন লাগে। এটা কি এই মাওলানাটা কি লেখা যাবে? কোরআন সম্মত, যেহেতু আপনি কোরআনের হাফেজ, আপনি কোরআনের ধারক বাহক, সূরা বাকারার মধ্যে বলা হয়েছে মাওলানা বলা যাবে কি যাবে না। আপনার কাছে এর ফয়সালাটা চাই। গল্প দিছে দুইটা, হে হলো খুদার বাপ। জিজ্ঞেস করছে, তোমার নাম কি? কয় আমার নাম খুদা। কল তোমার নাম কি? কলে আমার নাম নাই। কলে আরে মিয়া, মানুষের নাম কি নাই থাকে নাকি? কয় তোমার নাম যে বড়, এরপরে তো আমি থাকি না। তবে কি কমু ভাই, বিয়ে করছিলাম, আমার স্ত্রীর গর্ভে আল্লাহ একটা ছেলে দিল, তার নাম রাখছিলাম হইল খুদা। কিছুদিন পরে হে খুদা গেল গা মইরে, খুদার মাল খুদাই নিয়ে গেছে। এখন আমারে কেউ আর নাম ধরে ডাকে না, আমারে কয় খুদার বাপ। আচ্ছা উনি খুদার বাপ না? আচ্ছা আপনার কাছে আমার বিচার, উনি যে খুদার বাপ, হে খুদা কি বাইসা আছে? কনে মরছে? হে খুদা কি হইছে কন আপনারা? মানে উনি কইছে যে আমি বিয়ে করছি, আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে হইছে, এই ছেলের নাম রাখছি হলো খুদা। এই খুদা গেছে গা মারা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমারে এখন আর কেউ নাম ধরে ডাকে না, আমারে কয় আমি নাকি খুদার বাপ। তাহলে উনি যে খুদার বাপ, ওনার খুদা কি বাইসা আছে? তাহলে কি মরা খুদার বাপ না?
হ্যাঁ হ্যাঁ উনি হলো মরা খোদার বাপ, আর আমি হইলাম তাজা খোদার বাপ। প্রিয় নবীজি, সকলের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা বলে যাই বাবা, ধরো আপনার মুর্শিদের নামটা নিলে এটা দু হাত জোড়াত করবেন। আমরা যারা তরিকায় দাখিল হয়েছি, মুর্শিদ হলো কাবারও কাবা। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, সহি আল বুখারী, হযরত ওমর ইবনুল রাত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহি আল বুখারী। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনার ইমরান শাহ বাবা, আপনারা যারা ইমরান শাহর কাছে আত্মহতি করছেন, আপনার পীর কি মুমিন না? কি কন? কোনো সন্দেহ আছে? আমার পীর আমার কাছে মুমিন নয়, মুমিনেরও কাবারও। ওটা হলো কাবা, ওটা কি মেজাজি। আর একটা ভক্তের কাছে তার গুরু হলো কাবা, এটা হলো হাকিকি। আমরা হাকিকি কাবায় থাকি। যদিও দেখেন আপনার মসজিদ ঘরে আমরা যাই না, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনার মসজিদ ঘরে আপনি আমারে না দেখতে পারেন, কিন্তু আমি সব সময় আমার মসজিদ ঘরেই থাকি। কি কর? আমার মসজিদ ঘরে আমি সব সময় থাকি। একটা ভক্ত যখন তার মুর্শিদের দরবারে থাকে, তখন পরবর্তী জান্নাতের আশা সে করে না, সে নগদ জান্নাতের মধ্যেই থাকে, বাকিটার মধ্যে নাই। আমি আছি নগদ, আমি আছি নগদ। মরলে পাবি বেহেশত খানা, তা শুনে তোর মনই মানে না। কবে মরবো, কবে আল্লাহ বেহেশত দিব, এই আশায় খালি ঘুরি। বাকির লোভে নগদ পাওনা কে সারে এই ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানী। প্রিয় নবীজি, নূর নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, কিছু সংখ্যক লোকেরা আমার তাকিয়ে দেখেছিলেন, একদল লোক, তাদের মাথায় নাইরা, তাগো মাথায় কোনো চুল নাই, আবার কারো কারো মাথায় এই এত বড় বড় চুল, কারো কারো মাথায় বড় বড় চুলের খোপা, কারো কারো চুলের মধ্যে বড় বড় জট হয়ে গেছে, কারো দাড়ি বড় হয়ে গেছে, মুজ বড় হয়েছে, বাদ যে খাইব হে খাওয়ার রাস্তাই নাই। কেউ ল্যাংটা, কেউ কালা কাপড় পরছে, কেউ সাদা কাপড় পরছে, কেউ লাল পরছে, কেউ ল্যাংটা, কেউ নেংটি পরছে, কেউ বিড়া বানাইছে চুল দিয়ে, কেউ মুজ দিয়ে বানাইছে ছাকনি। জিজ্ঞাসা করে, এই বাবা, মুসের পানি খাওয়া হারাম, এই যে শরীয়তের মালেমরা কয়, এরা কয় যে মুসের পানি খাওয়া হইল হারাম, কিন্তু আল্লাহর রসুল প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে, বাবা এত বড় বড় মুস, এই মুস দিয়ে তোমরা কি করো? আমার রসুল পাকের কথা শুনে তারা বলছিল, যখন ভাত খাই, মাছ খাই, তরু তরকারি, শাকসবজি, ফল ফলাদি খাই, পানি খাই, এই গিলাসের মধ্যে ময়লা থাকলে এই মুস দিয়ে ছাইকে খাই। এইটা হলো আমাকে ছাকনি। এই ছাকনির জন্য যাতে পোকামাকড় সাথে না যায়, কোনো কিছু খাইবার হলে তরল পদার্থ জাতীয় খাবার খাই, তখন এই মুজ দিয়ে ছাইকে খাই। আল্লাহ রসুল বললো, আল্লাহ তুমি আমার কোন জায়গাতে পাঠাইলে? এরা কি কয়, এরা কি সালাত পড়ে কিনা? লা তাকরাবুনিল সালাত, তোমরা কি নামাজ পড়ো কিনা? সেদিন তারা বলেছিল, নামাজ কারে কয় আমরা তো জানি না।
হ্যাঁ ও কি আবার আমার আল্লাহ বলছিল, রসুল আপনার পবিত্র মস্তক মুবারক উঠিয়ে নেন, ওরা আমার আশেকের পাগল, ওদের জন্য নামাজ কালামের দরকার নাই, ওদের জন্য আমি সালাম কালাম মাফ করে দিলাম। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আরে আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, তাই নামাজ আর অজুর পানি সূরা কেরাত লাগে না। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, যাই নামাজ আর অজুর পানি দোয়া সূরা লাগে না। তারা বরজক সিনে সেজদা কইরে মুছাইয়া দেয় সব গুনাহ। এই কথাটা বললাম আপনার প্রশ্ন করার কারণে। আসতে আমার নবী পাক, নূর পাক, প্রিয় নবীজি, তিনি তার প্রমাণে বলছে তারা হলো আসাবে সোফা। আর নবীর সাহাবা হলো দুই প্রকার, মসজিদের ভক্ত হলো চার প্রকার, শিষ্য, সেবক, দাস, গোলাম, তারপরে ভক্ত। চার প্রকার পাড়ি দেওয়ার পরে ভক্ত। যে ভক্তের দরজা পাশ করে সে অলির দরজা পায়, আর যে আসাবে সোফা হয় তিনি রসুলের প্রেমে সমস্ত কিছু অর্পণ করে দেয়। মসজিদে নববীর বারান্দায় যাদের জায়গা, তাদের জায়গা কোথায়? মসজিদে নববীর বারান্দায়। সেখান থেকে চলে আসছে সুফিবাদ, সেখান থেকে চলে আসছে আত্মদর্শন, সেখান থেকে চলে আসছে ইলহাম, সেখান থেকে চলে আসছে মারফত, সেখান থেকে চলে আসছে বেলায়াত, সেখান থেকে চলে আসছে উলুহিয়াত, সেখান থেকে চলে আসছে রুবুবিয়াত, সেখান থেকে চলে আসছে আব হায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা। এই পানি আপনি জীবনেও পাবেন না যদি পীরের দরবারে না যান। মান্না সালুয়া, আব হায়াত, সরাবান্তহুরা, পঞ্চরস, 24.5 চন্দ্র, 4 চন্দ্র, তারপরে 20 সারে, যিনি সার করে তার জন্য হলো 24.5। আমি ওই নামাজ পড়ি জানেন, আমি 5 ওয়াক্ত নামাজের বিরোধিতা করব না, কিন্তু আপনাকে বলছি আমি সেই নামাজ পড়ি যেটা আল্লাহর কোরআনে আছে। সূরা মারিজের 23 নম্বর আয়াত, এটা আপনিও বলছেন আমিও বললাম। তবে এই নামাজ আইতেছে যাইতেছে, গাইতে যাইতে, খাইতে শুইতে, রনে বনে, জলে স্থলে জঙ্গলে, আশেপাশে, উপরে নিচে, ঠান্ডা গরম, কম বেশি, শ্বাস প্রশ্বাস, পাস আনপাস, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সূর্য চন্দ্র, ঊর্ধ্বগতি, নিম্নগতি, শুক্রকি, ডিম্বাণু, উপরে বাতাস, ভিতরে হলো দম, এই দমের সাথে সংযুক্ত করা হলো দেহের রতি। ইহা সাধকের বাসায় হলো দিবারাতি 24 ঘন্টায় 21,600 বার। আমি প্রতি দমে দমে আমি আমার মালিককে স্মরণ করি। খারাপ বলছি? খারাপ লাগে? আরে মুর্শিদের দরবারেই তো আপনি যান নাই। আরে মুর্শিদের দরবারে যায় দেখেন, এরা দাইমুন সালাতে প্রতিষ্ঠিত, সর্বক্ষণ সালাত কায়েম করে। আকিমুস সালাত আতু জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, সর্বক্ষণ নামাজ পড়ে, সব সময় পড়ে, দিনে পড়ে, রাত্রে পড়ে, ঘন্টায় পড়ে, সেকেন্ডে পড়ে। কেমনে পড়ে? অজুর পানির প্রয়োজন পড়ে না, দিবারাতি সব সময় ওদের আল্লাহকে ডাকতে ডাকতে ওই দেহটা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, একাকার হয়ে গেছে। ও হয়ে গেছে অলি আল্লাহ। অলি কি? অলি কি? না উল্লাহ, অলি আল্লাহ, অলি আল্লাহ, অলি উল্লাহ না, অলি আল্লাহ না, অলি আল্লাহ। আর একটা ভক্তের কাছে তার মুর্শিদ হলো জাতে খুদারা। জাতে কি? খোদা। এটা আমাদের চিস্তিয়া তরিকার কান্ডারি আতাই রসুল হিন্দে অলি, গরিবের বন্ধু গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলেছে মুর্শিদ হলো জাতে খোদারা। এটা মঈনুদ্দিন বলছে। মুর্শিদ হলো জাত,
শিষ্য হলো সেফাত, সেফাত থেকে যখন যাতে যাতে মিশে যায়, চুন হলুদে মিশে গেলে চুন কবুর হবে না সাদা, 100 বার ধুইলে চুনের সাদা রং নাই, হলুদের হলুদ রং নাই, 2 রং ভেঙ্গে 1 রং ধরছে, সেটা হলো লাল। গুরু আর ভক্ত যখন 1 রং ধরে তখন আর 2 রং থাকে না, 1 রঙে পরিণত হয়ে যায়। একটা প্রশ্নের উত্তর দিলাম, 47 বছর বইরা এই একটা প্রশ্ন নিয়ে উনি খালি ঘুরতেছে। কিরকম ভালোবাসে? ভালোবাসে আমার এতটুকু, বাবারে করছে তখন তো ইউটিউব ছিল না, এখন শরীয়ত সরকারে পাইছে। তবে আমি আপনার প্রশ্নের জবাব দিব, এর মধ্যে কমতি রাখবো না ইনশাল্লাহ। একটা গান, আপনার বাপের লেখা একটা গান আপনারে শোনাইতে হবে। পিরানে পি দাস্তাগির মাহবুব সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী, তিনি পীরেরও পীর। তার কাছে এক ভক্ত আসলো মারফত দেখার জন্য। বললাম মারফত দেখতে চাই। মারফত কোথায়? বলে মারফত মানুষ হাতে নিয়ে ঘুরে, তুমি দেখতে পাও না? আরে মারফত তো গোপন না, মার মানে নিজ রে, মানে দেখা, নিজেকে দেখাতে মানে তৌহিদ। এই তৌহিদের দরিয়ায় ডুবে যে নিজেকে নিজে দেখছে সে মারফত দেখছে। সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি ফকিরের বেদ, ফকির আমার বেদ। আচ্ছা, উনি বলছে আল্লাহর নূরে নবী, নবীর নূরে কি? সারা জাহান। নবীর নূরে কুল মাখলুকাত, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী। আমি জানতে চাই আবু জেহেল এমন হইল কেন? কি কোন বাবারা? আবু জেহেল কি নবীরে মানছে? মানলো না কেন? পৃথিবীর সমস্ত কিছু, এই বিশ্ব মাখলুকাত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু প্রিয় নবীজি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নূরে হয়েছে, কুল মাখলুকাত নবীর নূরে হয়েছে, তামাম পৃথিবী নবীর নূরে হয়েছে। চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, আসমান হয়েছে, জমিন হয়েছে। এই যে কান্দে লয়ে যে ঘুরছে, তার একজন ভক্ত ছিল, তার নাম ছিল বাবুল ইবনে রহমান। সে ছিল বড় পীরের ভক্ত। বড় পীর তাকে বলছিল, বাবা মারফত হলো লেনা দেনার বিষয়, এটা লেনা দেনা করতে হয় গুপ্ত আকারে, প্রকাশেও করা যায় কিন্তু আম মানুষের সামনে নয়, যারা নিগুড় দেশে পৌঁছে গেছে তাদের সামনেই করতে হয়। আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। আমি জানতে চাই নবীর নূরে তামাম পৃথিবী, আবু জেহেল কোন নূরে? আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শয়তান, আজাজিল, নমরুদ, শিমর, এরা তো নবীরে মানে নাই। আমার নবীর নূরের কোনো দোষ হইতে পারে না, কিন্তু এরা মানলো না। তার কারণটা কি আপনি বলবেন? মানে নাই কেন? আপনার কাছে প্রশ্ন, এটা বলবেন দয়া করে। নবীর নূরের কোনো দোষ হইতে পারে না, এরা মানলো না কেন? তারই কারণটা কি? আমার মারফতের ইমাম আছে, আমি জানতে চাই শরীয়তের মুআক্কেল কে? এই প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দেন, তাহলে আপনি যে শরীয়ত কোনটা গাইতেছেন আমি দিশা পাবনি। শরীয়তের মুআক্কেল কে? শরীয়তের একিন কি? শরীয়তের রূপ কি? শরীয়তের সেকেল কি? শরীয়তের স্বাদ কি? শরীয়তের পাহারাদার কে? শরীয়তের মুআক্কেল কে? শরীয়তের রং কি? কি জানা দরকার কিনা?
দেহি উনি কোনি মোহাম্মদী শরীয়ত করে, এটা পাওয়া যাবে। জালাল খার একটা গান আমার মনে হয়ে গেছে, এই গানটা আমার গাইতে হবে। এই কথাগুলো আপনারা শুনবেন আজকে, যেহেতু সালা পাগলার দরবার আইছি, আর আসি আর না আসি, আমি সবার কাছে ক্ষমা চাই, আল্লাহর রহমত চাই, আমার নবীর মহব্বত চাই, পাক পাঞ্জাতনের মহব্বত চাই। আরে পাক পাঞ্জাতন খালি নাম কোন, ইহা কর্ম করে দেখেন কিনা আপনারা? পাক পাঞ্জাতনে কর্ম নাই, আছে কিনা? পানি নাই, আগুন নাই, মাটি নাই, নূর নাই, বাতাস নাই, আছে কিনা? এই দেহের মধ্যে আছে শান পাকে পাঞ্জাতন। ইহা কর্ম করে যারা বাস্তবায়ন করে তারাই হলো খাঁটি উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই ভেদটা হলো রহস্য। দেখেন কোরআন শরীফটা শুরু করছে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পবিত্র কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা প্রথম, সূরা ফাতিহা এটা সূরা কোরআনের মা, এটাকে উদ্ঘাটিকা বলা হয়, এটাকে উম্মুল কোরআন বলা হয়, এটা কোরআন সাফায়াতুল মাসানি বলা হয়। এটা আপনি বলবেন, আমাকে বলার প্রয়োজন আপনাকে বলে ইয়া কানা বদুয়া ইয়া কানা স্টাইল, আছে কি না? আছে? আমি তো ফকির মানুষ, আমি তো এত কই হারি না, দোয়া সূরা এগুলা আমার এত জানার দরকার নাই। আমি জানি না বাবা, আমি ফকির মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা কেরাত করেও কয়ে হারেন, ভালো করেও কয়ে পারেন, শুদ্ধ করেও কয়ে পারেন। আপনারা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানের রাহিম, মালিকিয়াও মিদ্দিন, ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন। আমি জানতে চাই ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন এই শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাইছে? একটা গান আমার গাইতে হবে, ওই যে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। এই গানটা যদিও গুরু পাঠের গান, যেহেতু আমাকে মারফত দিছে, আমি যদি গাই আপনারা কি বেজার হবেন? আচ্ছা, তাহলে আগে একটা গান আমি করে নই, রশিদ সরকারের লেখা একটা গান আগে কইরা নেই। 12:30 লেখা। বাবা হারমোনি সাউন্ডটা দেন, বাবা হারমোনি সাউন্ডটা একটু বাড়িয়ে দেন বাবা। দেখেন এই যে আপনি যে শরীয়তের পালা নিয়ে দাঁড়াইছেন, আপনার বাপে কি লেখছে তাই কর। সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম বের নিচে নোক্তা। মাওলা আলী বলছে আনা নোক্তা তুল তাহা তালবা, আমি আলী হইলাম সেই বের নিচে নোক্তা। তোমরা কখনো নোক্তার ফেরে পড়ো না। পীর ধরছেন যারা, আমার ইমরান সার বাবার কাছে আত্মহুতি করছেন, দয়ালের নামটা নিলে মস্তকটা নিচু করবেন। এই নোক্তার ফেরে যদি আপনি পড়ে থাকেন, কখনো আপনার ভজন সঠিক হবে না। এই নোক্তা সিনে কর ফকিরি, আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র নোক্তা। এই নোক্তাটা মানব দেহের মধ্যে আছে, যে এই নোক্তাকে দেখছে সে নিজেকে নিজে দেখছে, যে নোক্তারে দেখছে সে নিজের নিজে দেখছে। ওরে কালির লেখায় আলেম হয় না, বাবারে গাইবি এলেম যারো নাই। আমার গান না কিন্তু, হের বাপের গান, রশিদ সরকারের গান। কারো কোনো অভিযোগ থাকলে রশিদ সরকারের কাছে করবেন, আমি শিখছি এই জন্য গাই। আরে নূর কালি অজুদে মাখা,
কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। মুর্শিদের তু মুর্শিদের তু বাচ্চা নিয়া নিগম করে বৈশরে যাইয়া, তোর কলব যাবে চারি হইয়া, কলব যাবে চারি হইয়া, সামনে দেখবি মালিক সায়। আছে এই ঝিটকের তালিম 40-এর তালিমের এই কথাগুলো আছে। হুসদর দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলাঞ্জারুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। প্রতি দমে দমে আল্লাহকে স্মরণে রাখেন, রসুলের প্রেম হৃদয়ের মধ্যে রাখেন। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যার নাই। নূর কালি অজুদে মাখা, এই নূর এই দেহের মধ্যে আছে। এই নূরের কর্ম করে যারা মুর্শিদ রূপে নবীর দেখা পাইছে, তারা মুর্শিদ রূপেই নবীর দেখা পাইছে। যারা নূরের কর্ম করছে, নূরের কর্ম ছাড়া কখনো নবীকে পাওয়া যায় না। আমার ইমরান শাহ বাবার কর্ম করছে যারা, মুর্শিদ জাতে জাত নিছে যারা, আত্মসমর্পণ করছে যারা, তারা যে মুর্শিদরে দেখছে, নূর কালি অজুদে মাখছে, ওর জগতে কোনো এলেম ফানাফিল্লাই চাইতে পারো, ফানাফিল্লাই চাইতে পারো, আর কোনো ভাবনা নাই। কালির লেখা
মর রশিদ কয় মর রশিদ কয় মর কথা ধরো মরণের আগে মরো ভাবের মরা সাইদা মরো ভাবের মরা সাইদা মরো নইলে বান্দার উপায় নাই সজায়া মুর্শিদের তু মুর্শিদের তু ওয়াজ্জানিয়া নিগম করে বৈশরে যাইয়া তোর কলব যাবে চারি হইয়া কলব যাবে চারি হইয়া সামনে দেখবি মালিক সাই বাবা মুর্শিদ যখন দাঁড়ায় তখন আপনারও দাঁড়িয়ে থাকতে হবে। আমার ইমরান শাহ হলো ভবপারের কান্ডারি, নিদানকালের বন্ধু আমার ইমরান চান। আমার সালা পাগল হলো ভবপারের কান্ডারি। তাই যারা দয়াল বাবা শাহ ইমরান শাহর কাছে আত্মহতি করেছ, ওই জীবনটা যাইবার আগে প্রাণ ভরে যেন মুর্শিদের ওই রূপ তোমরা দেখে নাও। মুর্শিদ রূপে আর সে আছে। তাই দরবারের তরিকার ভাই যারা আছো, তোমাদের চরণে পড়ি, তোমাদের হাতে করজোড়ে মিনতি করি, যেদিন আমার প্রাণ পাখিটা বিদায় হয়ে যাবে, আমি যেন আমার ইমরান চাঁদের ওই রূপ দেখতে দেখতে বিদায় হয়ে যেতে পারি। আমার ইমরান চাঁদের ওই নুরানি রূপ, আমার জালাল নূরের ওই নুরানি রূপ, ওই মধুময় মূর্তি আমি যেন দেখিতে দেখিতেই যেন যাইতে পারি। তরিকার ভাই তোমরা যারা আছো, আমার জালাল নুরি, আমার ইমরান শাহ, তোমরা আমার দীনবন্ধুর ছবিটা আমার সামনে এনে ধরো। আমি যখন ইমরান চাঁদকে দেখি যেন আমার মাওলা আলী সেখানে বসে আছে, আমার ইমরান চাঁদ বসে আছে, মাওলা আলী বসে আছে। মুর্শিদকে দেখলে মাওলা আলীকে দেখা হয়, আর মাওলা আলীকে দেখলে আমার প্রিয় নবীজি নূর নবীজিকে দেখা হয়। আর যে নবীকে দেখছে তার আল্লাহ দেখার আর বাকি নাই। ও তরিকার ভাই, আমার যেদিন দেহ থেকে প্রাণ পাখি বিদায় হয়ে যাবে, আমি যেন আমার ইমরান চাঁদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার ওই মুর্শিদ দীনবন্ধুর ওই নুরানি রূপ আমি যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার জালাল নুরির সেই রূপ, আমার বন্ধুর সাথে তো এ জন্মের প্রেম না গো। আমার জালাল নুরি, আমার ইমরান শাহ, আমার বড়িয়াবড়ি, আমার ফকুরহাটি, আমার আজিমপুরি, আমার গাউসের আজম মেজবান্ডারি, আমার সুরেশ্বরী, আমার মেদিনীপুরি, আমি একেবারেই কাঙাল। আমার আপন বলতে আর কেউ নেই। আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই,
আমার জোড়ার ভাইও নাই, আমার একে একে সবাই চলে গেছে। আমার দীনবন্ধু, আমার মুর্শিদ চলে গেছে। এই জগতে যার মুর্শিদ চলে গেছে, যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, মা চলে গেছে, সেই তো জানে মা হারালে যে কেমন বেদনা। কোথায় গেলে যে আমার জালাল নুরিকে আমি পাবো রে? কোথায় গেলে যে আমার বাবাকে পাবো, আমার মাকে পাবো, আমার তরিকার ভাইকে পাবো? আজকে তরিকার ভাইকে দেখলেই যেন আমার দয়ালের কথাটা মনে হয়। আমার তরিকার ভাইকে দেখলে আমার দয়ালের কথা যেন মনে হয়। তুমি বিনে জন্মে নয়, জন্ম জন্মান্তরের ভালোবাসা। আমার ইমরান শাহর সাথে জন্মের প্রেম ছিল বিদায়, মানুষ বেশে যেন আমার ইমরান চানকে আমি আবার জালাল নুরি। ও ইমান চাল, ও সুশীল চাল, ও ইমরান, জালাল নুরি।
কোথায় আসো জালাল নুরি দেখা দেওয়া মানে আমার যত মনের দুঃখ খুইলা কইতাম তাদের দয়ালে সে হৌকান্ডারি দেব আজকে পবের পারি জালাল নুরমার হৌকান্ডারি মাতা নাই মোর পিতা নাই রে ইমরান শাহ নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই মা নাই বাবা নাই জালাল নূর কোথায় আজকে আমার বাবা যাইয়া পালাইছে কোথায় যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারাইছে সেই তো জানে আজকে যদি আমার দয়াল থাকতো রে আমার মা থাকতো রে মা বলার পাখি আমার গেছে বিদায় হইয়া বাবা বলার পাখি আমার গেছে রে পালাইয়া আমার মতো এতিম নাই রে ইমরান বাবা এই বব সংসারে কোথায় গেলে জালাল নূরকে পাবো কে দিবে বলিয়ে যার হারালো সেই তো জানে কোথায় রইলা তরিকার ভাই ওরে আমার জালাল নুরির আশেক ইমরান শাহর আশেক আমার বৈরা বরের আশেক আজিমপুরীর আশেক যারা তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার পড়ছে জোরার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা ইমরান নুরির ভক্ত ওরে আমার তরিকার ভাই যাবার বেলায় আমি জানো আমার মুর্শিদের পাই দয়াল সারা কেহই নাই এই পুরাবু কারে দেখায় ইমরান ছাড়া কেহই না তরিকার ভাই আসো যারা রে আয়না কাছে আয় তোর মুখে তাকালে জানোই আমার মুর্শিদ দেখা যায় আইরে ভাই বক্ষে আয় বুকে লয়া প্রাণটা জুড়াই আইনা রে ভাই বক্ষে আয় ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আদর করে ওরে আমায় সবাই আদর করে মার মতন আর নাই দরদি যে রাখছে এই উপরে
বন্ধু আত্মীয় স্বজন রে ইমরান বাবা সবাই আদর করে, তারাই আমায় সবাই আদর করে। এইভাবে তার মতন আর পাইলাম না রে, সে রাখছে এই উত্তরে। আমি তারপর ভালো বাসলাম জানি, তারপর ভালো বাসলাম জানে, তার নিকটেও জায়গা নাই। কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার জালাল নুরি কোথায় পাই? কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই। ইমরান শাহ যে ব্যথা লুকানো আছে রে, আরে তোমার ভক্তদের অন্তরে, আরে পাগল আমার অন্তরে। এইভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি এই ব্যক্তি। যে ব্যথা লুকানো আছে গো আমার বাজান এই না পুরা বুকে, আরে তোমার ইমরানের অন্তরে। আমি ভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি এই ব্যক্তি। ঘুমাসে না পুরা চোখে, ঘুমাসে না পুরা চোখে, কান্দিয়া নিশি পোহাই। কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার জালাল নুরে কোথায় পাই? কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই। আমার এই ব্যথার অবসান জালাল নুরি শেষ হয় নাই জীবনে, ইমরান বাবা শেষ হয় নাই জীবনে। এইভাবে কার জন্য যে এত ব্যথা শৈল রহমান। আমার এই ব্যথার অবসান সুরেশ্বরী জামাল্লুর জালাল বাবা শেষ হয় নাই জীবনে, ব্যথাগুলো শেষ হয় নাই জীবনে। কার জন্য যে এত ব্যথা শৈল রহমান। আমার এই ভাবনা সদাই মনে, এই ভাবনা সদাই মনে, তোরে যেন সামনে পাই। কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার জালাল নুরি কোথায় পাই? কার কাছে
চাইয়া রে প্রাণ জুরা চাই আমারে করবে রে আদর চাই আমারে করবে রে আদর আমি তারে যাইয়া কোথায় পাই ইমরান শাহ কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার এমন দরদি দরদি নাই কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার জালাল নুরি কোথায় পাই কার কাছে চাইয়া রে প্রাণ জোরা এর বাইরে কি আর কথা কয় অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয় যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায় দুইটা চক্ষু দিছে দেখিবার দুইটা কর্ণ দিছে মালিক কথা শুনিবার বেশি দেখা কম বলতে বেশি শুইনা কম বলতে একটা মুখ দিছে আল্লাহ অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয় যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায় জ্ঞান বিবেক মালিকেরই দান জ্ঞান বিবেক থাকতে জ্ঞান করি পশুর মতো কাম একটু ভুলের মাসুল দিতে কতজনার জীবন যায় যেখানে জ্ঞান সেইখানে খোদা অজ্ঞানী কি দিতে পারে জ্ঞানীর মর্যাদা জ্ঞানীরা হয় অলি আল্লাহ মইরাও মরেই ধরায় অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয় যে সমাজে নেতা বেশি বিবাদ ভালো মন্দের দুনিয়া সৃজন অসৎ সঙ্গ ত্যাগ করে এটা জ্ঞানীকের বচন সঙ্গগুণে রং ধরিবে জালাল সরকার ভেবে কয় অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয় যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায় জ্ঞানী তার প্রয়োজনীয় কথা অত্যন্ত চমৎকার করে আলাপ আলোচনা করে একটা ভাবরাজ্য আমাদেরকে রেখে গেলেন বিপদে রেখে গেছে আমারে আমি হইলে মরা খোদার বাপ নামে তো খোদাটা আছে তাইলে আর মরে কেমনি ভক্ত বাইসা থাকতে গুরু তার কাছ থেকে মইরা যেতে পারে তাহলে তার ভক্তগিরি থাকে ভক্ত থাকতে গুরু তার কাছ থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকতে পারে না কাজেই সন্তান মরে গেল আমার সন্তানের ছবিটা আমার কাছে লালন করা আছে যাক সে কথায় যাব না এবার ইয়াকানা বধু ইয়াকানা স্তাইন অর্থাৎ যে দুইটা চোখ দিছে দেখিবার সূরা কামারে বলছে দুনিয়ায় যারা আমারে দেখলো না কাল হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে তাদের চোখের মধ্যে গরম সীসা ঢালিয়া দেওয়া হবে সূরা বনি ইসরাইল সূরা বনি ইসরাইলে প্রকাশ করেছেন আল্লাহ দুনিয়ায় যারা অন্ধ আখেরাতেও তারা অন্ধ এই অন্ধত্বটা দূর করার জন্য এই কথাগুলো কোরআনের মধ্যে এসেছে ইয়াকানা বধু ইয়াকানা স্তাইম ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাজিম আনহাম তালাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল আমিন আমরা যা পড়ি তা আমাদের একটু দেখাও দরকার কি পড়ি চমৎকার গান আমার বাজানের লেখা একটা গান গাইলো কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যার নাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই আল্লাহর ওলি যারা নবী রাসূল যারা আসছে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় তারা পড়ে নাই এখনো যদি কেউ ওলি হয় তার স্কুল কলেজ মাদ্রাসায় পড়ন লাগে না এটা জাহির ইলম বাতেনি ইলম আছে সেটা বাতেনি ভাবে একজন হক্কানি আলেমের কাছে একজন মুর্শিদের কাছে মাথা নত করতে হবে এটা আমি সুন্নি আলেম আমার বাবার লেখা একটা গান আপনি গাইছেন আর একটা গান এই গানটার জন্য শরীয়তে বাবা লিখে গেছে বাউল সম্রাট রশিদ সরকার আমার হাকিম আমার স্রষ্টা কি লিখে গেছে খালি শোনেন তারপরে আপনার জবাবে যাব
কাতার নামাজ রোজা হজ কাতার নামাজ রোজা করছে কইতে নবী। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? আপনাকে গুরুবাড়ি হজ হয়, হজটা আপনারা যাইনে নিবেন। এই যে আপনারা আজকে আসছেন পীরের বাড়ি হজ হইতেছে, আমার ওই হজের মধ্যে সাফা মারোয়া দুইটা পাহাড় দৌড়াদৌড়ি করতে হয়। তো যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেওবন্দে। এখানে আমরা সাফা মারোয়াটা আপনার এই দেহের মধ্যে কোনটা সাফা কোনটা মারোয়া কিভাবে দৌড়াদৌড়ি হয় আমি বেশি কথা বলবো না। হাজরা আসওয়াত আমরা সুমা দিই হাজিরা হজ করতে যে আমার দেহের মধ্যে হাজরা আসওয়াত পাথর আছে। এটা কোথায় আছে সেখানে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যাব। এখানে পীরের বাড়ি আসছেন গুনাহ মাফ করার জন্য। হাজরা আসওয়াত পাথরে আপনারা সুমা দিতে চান কিনা কি বলেন? সবাই চান? আল্লাহ মানুষের জবান খুলে দাও, সবাই চান? কি মায়ের আছে না? সবাই চায়। আজকে সুমা দিয়ে গুনাহটা মাফ করাই দিবেন। দেহের মধ্যে কোথায় সুমা দিতে হবে? আবার এই যে শয়তান রে ঢিলেই আমরা, দেহের মধ্যে তো শয়তান আছে, এটা কোথায় আছে? যে আমার প্রশ্ন করছে শরীয়তের একিন কি? একিন হলে বেলগাই মেকিম, আল্লাহকে না দেখে বিশ্বাস। আচ্ছা অদৃশ্যের আল্লাহরে কি আমরা কেউ দেখছি? কি কোন দেখছি নাকি? আরে মুর্শিদরে দেখছি, আল্লাহরে তো দেখি নাই। রাসূলরে দেখছি, রাসূলরেও দেখি নাই। কিন্তু আমরা কলেমা পাঠ করি, দেখি নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আছে আর রাসূল আছে, দেহের মধ্যেও আছে, আমিও আছি। তাহলে আল্লাহ রাসূলরে আমার দেহের মধ্যে কোথায় কোন অবস্থায় দেখুন? হাজরা সৎপথরে কিভাবে চুমা দিমু? আজকে ভক্তদের উদ্ধারের একটা ব্যবস্থা শরীয়ত সরকার করলে মারিফতে সাধন সিদ্ধি হয়ে যাবে। হ্যাঁ একই ধর্মের লোকি মোরা দুইজন মুসলমান, দুইজনে মিলিয়া মিশা গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান। ওরে একই ধর্মের লোকি মোরা দরদি দুইজন মুসলমান, দুইজনে মিলিয়া মিশা গাই ধর্মীয় গান রে, গাই ধর্মীয় গান। মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি, ফকির ভাই, ও ফকির ভাই, ভাই রে একজন মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি। শরীয়ত মারফত দুইটা তরি, শরীয়ত মারফত দুইটা তরি একসাথে চালাবি। ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? তুই কবে সেই নবীর দিনে যাবি? ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি? জীবত চর্চা যদিও করো শরীয়ত বাজান, বাজান রে আমার তাতে নাই কো ব্যথা। একজন আলেম হইয়া জানাইতেছি খালালি
কথা রে হঠালালি কথা হঠালালি কথা রে হঠালালি কথা আমার কিবত চর্চা যতই করো আমার তাতে নাই কো ব্যথা একজন আলেম হইয়া জানাইতেছি হক হালালি কথা রে হঠালালি কথা হঠালালি কথা রে হঠালালি কথা জাহান্নামের আগুনে ভাই কেমনে জ্বলিবি ওরে কেমনে জ্বলিবি তরিকার ভাই ও মমিন ভাই ভাই রে ওই জাহান্নামের আগুনে তুই কেমনে দিন কাটাবি শরীয়ত পাইলে করো তুমি শরীয়ত পাইলে করো তুমি শরীয়ত পাইলে করো তুমি একজন হক পীরের পাইরবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে হজা কাটা নামাজ রোজা হজা কাটা নামাজ রোজা করতে কইছে নবী ওরে ফকির ভাই তুই কবে নবী দিনে যাবি রাজা তুই কবে নবী দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে নবী দিনে যাবি আজরাল এসে বান্দা নিবে হারাইবি দিশে যুক্তি দিয়া যুক্তি মিশাও বই মিশাইবা কিসেরে বই মিশাইবা কিসেরে বই মিশাইবা কিসেরে বই মিশাইবা কিসেরে ওরে একদিন আজরাল এসে বান্দা নিবে আজরাল এসে বান্দা নিবে বাজান হারাবি সেদিন দিশে যুক্তি দিয়া যুক্তি মিশাও বই মিশাইবা কিসেরে বই মিশাইবা কিসেরে বই মিশাইবা কিসেরে বই মিশাইবা কিসেরে ফরজ সুন্নাত ওয়াজিব নফল মুস্তাহাব মানিবি ওরে মুস্তাহাব নিবি এরে মুমিন ভাই ও আসে কান ভাই ভাই রে ওরে ফরজ সুন্নাত ওয়াজিব নফল মুস্তাহাব মানিবি আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে পারের সম্ভব আমার হাকিম আমার স্রষ্টা রশিদ বলে পারের সম্বল কাঠি বান্ধে নিবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে হজা কাটা নামাজ রোজা হজা কাটা নামাজ রোজা করতে কইছে নবী ওরে ফকির ভাই তুই কবে নবী দিনে যাবি বাবা তুই কবে নবী দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে নবী দিনে যাবি সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব সকালবেলা বাচ্চা দেব ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা শরীয়ত মারিফতের পাল্লা ধর্ম রাজা সরে নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল আপনারা কথা বসা উঠা বসা কথাবার্তা বলে কেহ করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুইজন বাইতে পারি খুব আমার যাহা প্রশ্ন ছিল আমার যাহা
প্রশ্ন ছিল সুন্দর মতো জবাব হইল। সুন্দর মতো জবাব এবার হলো। আমার কাছে প্রশ্ন এলো, আমার কাছে প্রশ্ন এলো জবাব করতেই অবশ্যই হলো। জবাব করতেই অবশ্যই আমি হলো। ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা মাওলানা বলা যাবে কিনা এটাই আমার জিগায়। শরীয়তের মক্কেলটা কি তাই বলো আমায়, শরীয়তের রংটা কি, স্বাদটা কি, পাহারাদারকে আমারে গেল জিগাইয়া। ধীরে ধীরে বলবো কথা আসরে খুলিয়া, আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন মূল বারতা, শুনে নিবেন মূল ভারত সবাই শুনে নিবেন মূল বারতা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাখ, একটা সুর কীর্তন একটা কথা কীর্তন, বক্তা হলে সেই ভালো, কম কথায় সে বেশি বুঝাইতে পারে। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে জবাব করব, কারণ শরীয়তের কথাটা তো অত মজা লাগার কথা না। আমরা হলে সবাই মারফতের দেশের মানুষ, যদি মারফতের দুইটা কথা কই, গুরুবাদের দুইটা কথা কই, ভালো লাগে। শরীয়তের নামাজ রোজা কলেমা হজ জাকাত এগুলি করতে গেলে তো অনেক কষ্ট, আর কষ্টের মধ্যেই হইল মিষ্ট। যে কামে ঝরে না ঘাম ওই কামের নাই কোনো দাম, যে ঘামে ঝরে ঘাম ওই কামের আছে অনেক গোলামিতে সেলামি, যার গোলামিতে নাই তার সেলামিও নাই নাই। মাওলানা এটা হলো আল্লাহর ওয়ারিস, আল্লাহর ওয়ারিস যারা মাওলানা হইল তারা, যদি কেউ ওয়ারিস হইতে পারে তারা মাওলানা বলা যাবে। আর যে ওয়ারিস না হইয়া শুধু ডিগ্রি নিয়ে বইছে, এটা মাওলানা পাশ করলে মাওলানা কয়, ফাজেল পাশ করলে ফাজেল কয়, কয় না? একটা ক্লাস আছে, তো ক্লাসের দিকে একজনে আছে কামেল পাশ করছে, হ্যাঁ কিন্তু কামেল পাশ করছে হাদিস কোরআন নিয়ে, ওইভাবে কামেল, কিন্তু ভিতর হয়ে গেছে কামাল, হ্যাঁ ভিতরে কামাল হয়ে গেছে অথচ পাশ করছে কামেল। হ্যাঁ কামেল যে কারে কয়, হ্যাঁ এটা মারফতে যে কামলিয়াতি হাসেল যে করে তাকে কামেল বলা হয়। মাওলার রঙে যে রঞ্জিত হয় তাকে মৌলানা বলা যায়, যে রঞ্জিত হয় না তাকে মৌলানা বলা যাবে না। এই হলো বিষয়, আমি আর বেশি কিছু বলবো না। এইবার শরীয়তের মক্কেল এটা হলো আজাজিল, তার এক নাম হইল মকরুম আবেদ, আর এক নাম হইল শয়তান। এটা হলো সত্য কথা। শরীয়তের মক্কেল রং হইল কালো, সৃষ্টি হইল আগুন, আগুনের রং হইল তিতে। আগুন পুরাইয়া দেখবেন কিছু পুরা দিলে এটার রংটা পরে হয় কালো, এই কালো রং হয়, রং হইল তিতে, মক্কেল হইল শয়তান। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মধ্যেও কি শয়তান আছে? হ্যাঁ আমার মধ্যেও শয়তান আছে, তবে আমি ওইটার মুরিদ করে রাখছি। শয়তানের স্বভাবটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। বাবারে আপনি যদি পাগল হয়ে যান, আপনার জন্য আমার শরীয়তের কোনো দলিল প্রযোজ্য নাই। যদি আপনি ওখানে থাকেন আলহামদুলিল্লাহ, কোনো শরীয়তের আইন নিয়ে আমি আপনার পাশে দাঁড়াবো না। আসাবে সুপ্পা যারা, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, যারা ওই অংশীদার তাদের নিয়েও আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার দুনিয়াদারি মুখে অবস্থান থাকে, আপনি টাকা পয়সা বুঝেন, বাড়ি বুঝেন, গাড়ি বুঝেন, নারী বুঝেন, সন্তান বুঝেন, এইগুলি সব কিছু বুঝেন, অথচ নামাজটা বুঝেন না, তা তো হয় না। যদি আপনি খুদাকে খালি বুঝেন, মুর্শিদকে খালি বুঝেন, আপনি সালাতে ডুবে থাকেন, আপনার সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা নাই। আমি কোনো হাদিস কোরআন দলিল নিয়ে আপনার পাশে দাঁড়াবো না। এবার আল্লাহ নূরে দুনিয়া পয়দা, তাহলে আবু জহেল কার নূরে, আবু সুফিয়ান কার নূরে, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ,
হ্যাঁ, নবীর নূরে 18,000 মাকলুকাত পয়দা, নবীর নূর তো পবিত্র, তাইলে এইগুলো কারা? পবিত্র নূরকে অবহেলা কইরা দুনিয়াদারি মুখী যারা ভোগ বিলাসে দিকে তাকাই আসিল, নবীর দিকে তাকায় নাই, এখনো দেখবেন তারা খালি ক্ষমতা চায়। হ্যাঁ ক্ষমতা লোভী যারা হ্যাঁ আমার নবীরে মানে নাই তারা, কিন্তু দয়াল নবী তো তার নূরটা তো পবিত্র, ওই জায়গায়ও যারা অবহেলা করছে এই জায়গায় তারা গাফেল। আল্লাহ যারা হেদায়েত দেন তিনি হেদায়েত পান, যারে দেয় না সে হেদায়েত পায় না। হ্যাঁ। ওরা হলো খলনায়ক, অর্থাৎ একটা বই দেখলে তার মধ্যে ভিলেন থাকে, ভিলেন যদি জবরদস্তি না হয় তাহলে নায়কের অভিনয় তো ফুটে না। হ্যাঁ তা আমার নবী রাসূল আল্লাহর হলো নায়ক, তার হলো নায়ক, আর এদের বিরোধিতা যারা করতেছে তারা হলো এদিদি মুসলমান। এই জন্য কোরআনের মধ্যে মমিন হইল দুই প্রকার, একটা মমিন মুসলমান, একটা হলো মুনাফেক। মুসলমান মুনাফেক মুসলমান হইতে পারে না, মুনাফেক হলো ডাইরেক্ট মুনাফেক। হ্যাঁ। এই ডাইরেক্ট মুনাফেক প্রকাশ্য শত্রুর সাথে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। হ্যাঁ আপনার খাইবো, আপনার পড়বো, আপনার সর্বনাশ করে যাইব, হ্যাঁ এটা হলো মুনাফেক বন্ধু। এই জন্য মুনাফেক কখনো মুসলমান হইতে পারে। না আর এটার চিনবার কায়দা হইলো যারা দয়াল নবীর আহলো বায়াত মানলো তারা হইলো মুমিন মুসলমান, আর যারা আহলো বায়াত মানলো না তারা ডাইরেক্ট মুনাফিক মুনাফেক। ওই মুনাফেকের দল বুক তালেম আমি না বাবা, ওই উইদার পিন্ডি বুইদার গারে তুমি দিও না না। এই পর্যন্ত গেল এই কথা। এইবার আসলো নূর তো আমার দয়াল নবীর পবিত্রই আছে। এখন আমরা পাক পাঞ্জাতনের কথা কই, পাক পাঞ্জাতনের বাড়ি ঘর আমরা চিনি নাকি? এটা হলো আর একটা ঝাড়ি। তোমার সাহসের প্রশংসা করি বাবা শরীয়ত। হ্যাঁ তুমি কার সাথে গান গাইতেছো একটু কথা কওয়ার আগে নিজে তক্তা দিয়ে কইও। হ্যাঁ আমি শরীয়ত গাইতেছি, যারা শুনতেছে তারা বুঝে না যারা সরকার কোন শরীয়ত গাইতেছে, হ্যাঁ এটাও বুঝতে হবে। আমি তুমি যদি আমার গুলি করো আমি ওহাবি আলমগো পক্ষ নিয়ে কথা কইতে পারুম, না আমি এজিদি আলমগো পক্ষ নিয়ে কথা কইতে পারুম। না আমার গানটা ইবাদত, এটা আমার ধর্ম, আমি তরিকা প্রচার করতে আসছি। যারা মসজিদে থাইকে দয়াল নবীর বিরোধিতা করে হ্যাঁ তারা দয়াল নবীর প্রকাশ্য শত্রু। দয়াল নবীর যারা মাটির মানুষ কয় তারা কিয়াম করে না, তারা দয়াল নবীর শত্রু, রয়েজিদ ইসলাম। হ্যাঁ কাজেই ওদের সাথে আমাদের কোনো ছেলে মেয়েও আমি বিয়া দিম না, ওগোর সাথে আমার কোনো মহব্বত নাই। আমি যদি কিছু না করে পারি ওগো নামের উপর একটু থুক ফালাই আসো, হ্যাঁ আমি বলি, সেই আলেম। কিন্তু সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে বাবা, আমরা যারা ফকির মানুষ তারা মসজিদটাই ছাইরে দিছি। কিরে বাবা, মসজিদটা আমাকে দখল করা দরকার, হাদিস কোরআন নিয়ে ওগুলোর সামনে দাঁড়ান দরকার। ওরা যা কয়, যেগুলো কোরআনে আদেশ আছে, যেগুলো মানে না, এই চরিত্রগুলো তুলে ধরা দরকার। হ্যাঁ সবাই যদি আমার সালা পাগল হয়ে যায় তাইলে আমাকে তরিকতের একটা নিদর্শন তো আমার সালা পাগল আছেই, কিন্তু আর একটা নিদর্শন মসজিদেও থাক, ওগোর সাথেও তো বুঝাইতে হইব হাদিস কোরআন দিয়ে। একটু বুঝের মধ্যে আসলে ওগো হয়তো আল্লাহ যদি ইমান দেয় জ্ঞান ফিরে আসতে পারে। যে সালাতে আল্লাহ হাজির নাজির থাকে না ওটা ফাওয়ালিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। সূরা মাউন নাজিল হয়েছে কাগজের নিয়ে, এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। হ্যাঁ যারা লোক দেখানো নামাজ পরে পড়ে, মুসল্লি কারে কয়? হ্যাঁ যারা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মুসল্লি কয় কয়। এটা কি আল্লাহর ওলির কথা কইছে? না কোনো বয়াতিক কথা কইছে? হ্যাঁ কইছে কার কথা? বেশিরভাগ মসজিদে দেখা যায় যে সীমানা নেই, দ্বন্দ্ব আছে, 2 সীমানা আছে, নাইলে 1 নম্বর খতিয়ানভুক্ত আছে, সুবিধা করে তার জায়গাটা বাঁচানোর জন্য রাস্তা যাইব তার জায়গার উপর দিয়ে, ওই জায়গায় একটা মসজিদ উঠাই বইছে। স্বার্থের জন্য যে মসজিদ, যে মসজিদে বসে অলি আল্লাহকে বিরুদ্ধে কথা কওয়া হয়, যে মসজিদে বসে নবী রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যে মসজিদে বসে অলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা হয়। আরে আমরা মুসলমান হইতাম নাকি এদেশে 360 জন অলি না আসলে? তো ভাত খাও ভাতারের গীত গাও নাঙ্গের, ওইটা আমি না, আমি জালাল সরকার ওই দলে না, আমি যার ভাত খাই তার গুণ গাই। হ্যাঁ অলি আল্লাহরা ইসলাম আনছে, সেই ইসলামকে লালন করতে হবে। মানবতাই তাদের ধর্ম, দয়াল নবীর ধর্ম ছিল মানবতা। বুড়ি বিটি রাস্তায় কাটা দিছে, হ্যাঁ দয়াল নবী সরাই গেছে, একদিন কাটা দেয় না। আমার দয়াল নবী তন্তর আমি বুঝতে পারছি অসুস্থ, যে তার সেবা করে, থাপাতে হাত ধরছে, দয়াল নবী তোমার ইসলামটা আমার শিক্ষা দাও, আমি তোমার সাথে শত্রুতা করি আর তুমি এই আমার নিদানের মধ্যে সেবা করো। এই যে আমাদের ধর্ম, হ্যাঁ হ্যাঁ মানবতাই ধর্ম।
যে পাক পাঞ্জাতনের নাম নেওয়া হয়, আপনাদের আজকে বলে যাই, এটা আমার তো কোনো ক্ষমতা নাই, আমার জালাল নরি বলাইতেছে, আমার সালা পাগল বলাইতেছে, তাই একটা নিদর্শন বলে পাক পাঞ্জাতন পরিষদের গুরুত্বটা কি। হ্যাঁ একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় গুরুত্বপূর্ণ কথা, বাবা গুরুত্ব দিয়ে শুনে, ও মা আগেও গেলে না পিছেও গেলে না, একটু গুরুত্ব দিয়ে শুনতে হয়, গুরুত্বপূর্ণ কথা হবে, হেলা করলে ইবাদত মাইনাস হয়ে যায়। দয়াল বৈশা আছেন, আমরা মঞ্চে আছি, আমাদের সবার পিছনে যায় বৈশে রয়েছে, আসবে সামনে, অনেক আনন্দ হয়ে গেছে। তারপর এই কথাগুলো আমি পায়ে ধরলাম, একটু গুরুত্ব দিয়ে শুনবেন, জানা দরকার। অনেক আলেমরা যেটা জানায় না, জালাল সরকার আপনাদের জানাই দিতে চাই। মসজিদে নববীর বারান্দায় আমার দয়াল নবী বসা, একটু পরে মাওলা আলী যে উপস্থিত হয়েছে, একটু পরে যে আমার মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে নিয়ে উপস্থিত হয়েছে। আলাপ হইতেছিল, পূর্বে আমরা একত্রিত ছিলাম, আহলে বাইত হলে নূহ নবীর কিস্তি স্বরূপ, আমরা আহলে বাইতের ওয়ারিশ 5 জন, যাকে বলা হয় পাক পাঞ্জাতন। পূর্বে একত্রিত ছিলাম, এখন একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হবো, এই 5 জন কবো জুদা হব না। একবার সুবহানাল্লাহ কইবেন নাকি? সুবহানাল্লাহ। আমার রাসূলের মুখটা পঞ্চমুখ, হাসি মুখ। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জান্নাতি পুরস্কার দিয়া আমার দোস্তের কাছে। জান্নাত থেকে 4 টুকরা কাপড় নিয়ে জিবরাইল আমিন আমার রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কাপড়টা পৌঁছাই দিয়া প্রয়োজনীয় কথা আমার রাসূলের সাথে শেষ করে জিবরাইল আমিন ফেরেশতা হালিয়া ছেড়ে দেয়া মানুষের রূপ নিয়ে এসে পুরস্কার দিয়া জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেল। আমার রাসূলের চোখে পানি। আহা, কোনো বাবার চোখের পানি যদি কোনো সন্তান দেখে শেষ হইতে পারে না। পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। আপনার সন্তানকে কেউ আঘাত দিলে আপনার কলিজায় লাগে কেন? ওটা আপনি নিজেই তাই কলিজার মধ্যে লাগে। বাবার চোখে পানি, মা ফাতেমা অস্থির হয়ে গেছে, বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আপনার চোখের পানি বাবা, আপনি আমাকে দয়া করে বলেন কেন আপনি কাঁদেন? আপনার মুখটা ছিল হাসি মুখ, এখনই আপনি চোখে পানি, আমি তো সইতে পারি না মা। বাবা, আমার রাসূল মা ফাতেমাকে ইশারা করে কাছে নিয়ে ওই 1 টুকরা কাপড় মা ফাতেমার হাতে দিল, 1 টুকরা কাপড় মাওলা আলীর হাতে দিল, 1 টুকরা কাপড় বড় ইমামের হাতে দিল, 1 টুকরা কাপড় আমার দয়াল নবী নিজে রাখলো। মার মন পাগল হয়ে গেছে। দেখেন, কোনো সন্তান যদি বিদেশে বিপদে পড়ে, এই দুনিয়ার সমস্ত মানুষ জানার আগে একজন মানুষ জানে, সেই মানুষটা জানি কে? কে সেই মানুষ? মাই জানে। কেমনে জানে? মার যে কলিজা ছিলা ধন মালিক তারা জানাইয়া দেয়, তাই জানে। মাই বলে, বাবা মানুষ আমরা 5 জন, কাপড় 4 টুকরা, তবে কি আমার ইমাম হোসেন এই কাপড় পাবে না? কিসের কাপড় এটা? আমার দয়াল নবী বলেন, মা কেঁদো না মা, এটা হলো কাপড়ের কাপড়। মার মন পাগল হয়ে গেছে, বাবার চরণে পড়ে গেছে। ও বাবা, তাহলে কি আমার ছোট ইমাম হোসেন ও কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী বলে, না, ওর মরণটা হবে রক্তাক্ত মরণ, শহীদ মরণ। শহীদ কারবালায় শহীদ হবে। ওর দেহটা হাড্ডি চামড়া মাংস টুকরো টুকরো হয়ে ওই কারবালার জমিনে পড়ে থাকবে। ওরা ঘোড়ার পৃষ্ঠে ওই দেহটা বেঁধে দিবে, টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে। মা, ওর তো জানা যাই হবে না, কাপড়ের কাপড় কেমনি করে পাবে? আমার মা আমার রাসূলের চরণ জড়ায় ধরে কান্দে আর কয়, বাবা ও বাবা, আমার সন্তানের এই নিদানে এই দুর্দিনে বাবা, আমার সন্তানের পাশে আমি থাকতে চাই। আমার রাসূল বলে, না মা, সেদিন আমিও থাকবো না, মাওলা আলীও থাকবে না, তুমিও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, বাবা
তাহলে কি আমার ছোট ইমাম হোসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না, দরদের কোনো মানুষ থাকবে না? আমার রাসূল মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি কেঁদো না। এক প্রকার মানুষ শহীদ কারবালা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই 10ই মুহররম যখন আসবে, রক্তাক্ত কথা মনে করে তারা কেউ চোখের পানি রাখতে পারবে না। যারা হলো বায়াত অনুসারী, যারা পাক পাঞ্জাত অনুসারী, তাদের চোখের পানিতে মুখ ভেসে যাবে এই শহীদ কারবালাকে মনে করে। দেখে ছোট ইমামের কি কর্ম, নানার গলা জড়ায় ধরছো। নানা, যারা আমার জন্য এমনি ভাবে কাঁদবে কিয়ামত পর্যন্ত, তাদের চোখের পানির একটা পুরস্কার তুমি দেবে না? না না, অবশ্যই দেব। কি সেই পুরস্কার? যারা আমার ইমাম হোসেনের জন্য শহীদ কারবালাকে মনে করে কাঁদবে, আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত ঘোষণা করলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নানার গলা ছেড়ে দিয়ে বাবার গলা ধরে ধরছো। বাবা, শেরে আলী, শেরে খোদা আলী হায়দার মুশকিল কোষা ওয়াসু আল্লাহর চেহারা, বাবা বলো তোমার সন্তানের জন্য কি পুরস্কার তুমি দেবে? আমার মাওলা আলী বলে ইমাম হোসেনকে ধরে ধরে, বাবা আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। তোমার জন্য যারা কাঁদবে, আমি সেদিন খুঁজে খুঁজে প্রত্যেককে বের করে এই হাউজে কাউসার পান করাইয়া দিব। গেছে ভাইয়ের কাছে, মিয়া ভাই তুমি কি করবে? কোনোদিন তো তোমার কাছে আমি কিছুই চাই নাই, আর যা চাইছি তা তো পূরণ করেছো, বলো ভাই। আমার ইমাম হাসান বলে, আহলে বাইতের জন্য যারা চোখের পানি ফেলবে, আমি হাসরের মাঠে যেদিন সূর্যের 12টা মুখ থাকবে, সোয়া হাত উপরে সূর্য থাকবে, আমি সেদিন পাক পাঞ্জাতনের নূরের চাদর হয়ে ওই সূর্যের আলোকে প্রতিহত করব। উম্মতে মুহাম্মদীর দাওনে যারা থাকবে, তাদের সূর্যের আলো তাপ তাদের গায়ে লাগবে না। মায়ের কাছে গেছে, মা তুমি তো বরকত পা, আল্লাহ তোমাকে মা ডেকেছে, তুমি তো বরকত পা, বলো মা তোমার সন্তানকে তুমি কি পুরস্কার দেবে? তুমি তো জান্নাতের সর্দারিনী। আমার মা বলছে ইমাম হোসেনের জড়াইয়ে ধরে, বাবা রে, এই রক্তাক্ত জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো। এই শহীদ কারবালার জন্য যারা কেঁদেছে, চোখের পানি ফেলেছে, তাদেরকে যে পর্যন্ত জান্নাতে দিতে না পারবো, আল্লাহর সৃষ্টিতে আর কাউকে আমি জান্নাতে যেতে দেব না। আমার রাসূল বলে, মা এই দুনিয়াদারিতে থাকতে যারা আহলে বাইতের জন্য চোখের পানি ফেললো, এক যারা চোখের পানি মিশরের নীল নদের চেয়ে বেশি সওয়াব তাদের আমলনামায় দেওয়া হয়। এই চোখের পানি যারা ফেললো হাসরের মাঠে, ওই চোখগুলি শুধু হাসবে। আর যারা আহলে বাইতের প্রেমে কাঁদলো না, চোখের পানি ঝরলো না, ওই হাসরের মাঠে তারা সেদিন কাঁদবে, কিন্তু রহমতের ছায়া তারা পাবে না। মা সবাই চলে গেছে, আছে মাত্র জয়নাল আবদিন। জয়নাল আবদিন সেদিন কান্দে। দরদিরা যারা আমার মতো মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মুর্শিদকে হারিয়েছেন, আজ আমার জালাল নুরকে হারিয়ে আমার সালা পাগল, ওরে কতবার চোখের পানি ফেলছে, কতবার ভক্তের কাছে আসছে রে। গুরু ছাড়া কে জানে ভক্তের ব্যথা, মা বাবা ছাড়া কে জানে ভক্তের ব্যথা। একটা ভাই ছিল দবির মাস্টার, পরম বন্ধুর বাসরে চলে গেছে। ভাইয়ের লাশ যে কত ভারী বাবা বুঝতে পারি নাই, আমি তার বাসর পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। মায়ের লাশ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। ইমরান শাহ সালা পাগল সেই মানুষের দুনিয়াদারিতে নাই, তাই তো সবকিছু হারিয়ে ইমাম বংশীয় সোগে আমার জীবনী একটা গান আপনাদের চরণ উৎসর্গ করছি। কেউ রইল না রে এই দুঃখিনী দরদি, আর কেউ
না রে, আমার কেউ রইল না রে। জালাল নুরি এই পাগলের দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রশিদ বাবা, এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না রে। দরদ আমি দুঃখে পইরা সেই ডাল ধরি, দুঃখিনী সেই ডাল আমি ভাঙ্গা ও হরি রে। ওরে আমি দুঃখে পড়া সেই বিল্টু বাজানের দুঃখে পৈরাইয়া সেইটা ধরি রে, সালা পাগল সেইটা লাভি ভাঙ্গা ও হরি রে। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। দরদ আমার মাতা মইল পিতারে মইল, রাজু বাজান জোরার ভাই সা রিয়া গেল রে। ওরে আমার ভাতা বইলা ভিতরে ওরে আমার দুলার ভাইসা রিয়া গেল রে। দুঃখিনী আমার মাতা মইল পিতারে পিতারে মইল, জালাল নুরি জোরার ভাই সারিয়া গেল রে। দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। দরদ আমার একে একে সবাই রে গেল, সালা পাগল কার সাইদা রাব বলো রে। ওরে আমার একে একে সবাই গেল, ওরে লাজার কার ছায়াদা যাব রে। শরীয়ত বাজান আমার একে একে
সবাই রে গেল, এখন আমার বাসার চেয়ে মরণ ভালো রে। জালালের জ্বালা রে, রশিদ চাঁদ হারানোর জ্বালা সইতে পারি না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখীর দরদিয়া কেউ রইল না রে। আমার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জোড়াই না রে। আমার জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে। ভিতরে লাই গাছে আগুন আমার জালাল নুরি রে, ধাউ ধাউ কইরা আগুন জ্বলে রে। আমার জ্বালা ওরে জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে। যার হারাইছে সেই সে জানে তরিকার ভাই, হারানোর কি জ্বালা রে। আমার জ্বালা ওরে জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে। উপরে উপরে দেখতে ভালো রে আমার, কলিজা পুইরা আইলা রে। আমার জানা ওরে জোড়াই না, জানা জোড়াই না রে। ওরে কেমন মাই জানে সন্তানের দরদ রে মা, গর্ভে কইরাই টানে রে। আমার জানা ওরে জোড়াই না, জানা জোড়াই না রে। সন্তান যদি যাই বিদেশে দরদের মা, রাস্তা থাকে যাইয়া রে। আমার জানা ওরে জোড়াই না, জানা জোড়াই না রে। মা দুঃখিনী নাই যার ঘরে রে, তারা কেউ থাকে না চাইয়া রে। আমার জ্বালা জোড়াই না, জানা জোড়াই না রে। অন্ধ একটা মা থাকতো যদি ঘরে রে, আমি দেখতাম নয়ন ভৈরা রে। আমার জানা ওরে জোড়াই না, জানা জোড়াই না রে। বাপ সংসার ফোরাইয়া গেছে রে ভাবে, এতিম হয়েছে সোনা রে। আমার জানা ওরে জোড়াই না, জানা জোড়াই না রে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ভাইয়ে জানে ভাইয়ে জানা রে। ভাই সঙ্গে যার হৃদয় কালা রে। ভাইয়ে জানে ভাই জ্বালা রে, ওরে সঙ্গে হৃদয় কালা রে, ভাইয়ে জানে ভাইয়ে জানা রে। আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই। ভাই শোকে ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই, জোরারও কবুতর রে যাব সালা পাগল জোড়া ভাঙ্গিয়া যায়। জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয়। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা, সবাই যাইয়া বৈশা দেখে তারা একই বাবার বেটা।
আপন ভাই থাকিলে তাও তবু হয় সম্পত্তির ভাগী। আমার তরিকার ভাই হবে রে আমার সেই নিদান কালের সাথী। আমার তরিকার ভাই গলারে মালা, আমার তরিকার ভাই গলার মালা, আমার বুকে নিয়া জুড়াই বুকের জ্বালার তরিকার ভাই গলারে মালা। ওরে বুকে নিয়ে জুড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা। আর আইরে আইরে তরিকার ভাই আইরে বুকে আয়, তরিকার ভাইরে দেখলে জালাল নুরির কথাই আমার মনে পড়ে না। আইরে আইরে তরিকার ভাইরে আইরে বুকে আয়, তরিকার ভাইরে বুকে নিয়ে আয়, আমার দুঃখ দূরে যায়। তরিকার ভাইরে দেখলে মিরাজ হয় রে ও তরিকার ভাই। হাসরেতে একসাথে হাসর মুর্শিদের দরজায়, তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ করি, আমি বুকেতে জড়াইয়া ধরি। তরিকার ভাই সঙ্গ করি ওরে বুকে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি। গুরু জানে ভক্তের দরদ রে ও দরদি অন্য কি তাই জানে, লাগাইয়া প্রেমের রশি দূরে বৈশা টানে। আমি যেমন কানতে আসি আমার রশিদ চান হারাইয়া, জালাল নুরিরে হারাইয়া কান্দে রে আমার সালা পাগল। দেখো না তাকাইয়া সালা পাগলের ভক্ত যারা রে, তরিকার ভাই বাবার চরণে আশ্রয় করো, আর কোনো জায়গা নাই। আমার পাগল যারে দয়া করে, পাগল যারে দয়া সে করে, যে পারে যাবে সমাদরে। পাগল যারে দয়া করে, ওরে পারে যাবে সমাদরে, দয়া যারে দয়া করে। আর দেখা হয় কি না হয় রে, কখন যাবো চলে। শালা পাগল রে দেখা রাইখো তোমরা সকলে। আমার বাবার কাছে মরিদ যারা, কোথায় থাকো ভাই হায়, বাজানের চরণে যাও একটু লও না কেন আশ্রয়। আমার বাজানের চরণ যার হইয়াছে, বাজানে চরণ যার হইয়াছে, আমার বাবাই দয়া যারে করে। বাবাই দয়া যারে করে। ভয় নাই তার এ সংসারে, বাবাই যারে দয়া করে। ওই নাই তার সংসারে, বাবাই যারে দয়া করে। খালি 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 লাগে রে ওরে আবার জালাল নুরি তোমারে হারাইয়া। এই দেশ আর ভালো লাগে না, কেমনে থাকি সইয়া। আমার এই দেশ আর ভালো লাগে না, এই গাছার ভালো লাগে, মনে কয় দেশে যাইতে হই রওয়ানা। এই দেশ আর ভালো লাগে না, ওরে দেখে লইতে হইল না, এই গাছার ভালো লাগে না। এই দেশ আর ভালো লাগে না। বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়া, জালাল নুরি বিহনে। আমার একে একে সবাই রে গেল, শালা পাগল কার ছায়ায় দাঁড়াবো বলো রে। ওরে আমার একে একে সবাই গেল, ওরে বাজার কাছায় দাঁড়াবো বলো রে। ওরে আমার মাতা মইল পিতারে মইল, দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে। জালালের জালালে শরীয়ত বাজার, এই দুঃখিনী
দরদিয়া কেউ রইল না রে, কেউ রইল না রে দরদি। এ তিমে দরদিয়া কেউ রইল